এবং মৃত্যু, এই দুই হলো জীবনের দুটি অটল সত্য। যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যু লাভ অবশ্যই করবেন, এই হলো নিয়তি। এবার একটা কথা বলি, মৃত্যু লাভ সবাই করেন, কিন্তু জীবন বাঁচতে সবাই জানেন না। সারা জীবন কেটে যায় কিন্তু জীবন ভালো করে বাঁচতে পারেন না, বুঝতেই পারেন না কি করা উচিত। জীবন বাঁচলেও কিভাবে বাঁচবেন? যদি বাঁচেন তাহলে বাঁচুন সেই প্রদীপের মতো, যে নিজের শিখা দিয়ে অসংখ্য প্রদীপকে জ্বালিয়ে তুলতে পারে, যে নিভে যাবার আগেও অন্ধকারের সাথে লড়তে থাকে। হয়তো সেই জন্যই যেখানে প্রদীপ রাখা হয় সেই জায়গাকে পুজো করা হয়, সেই স্থানকে পবিত্র মানা হয়। একটা কথা ঠিক, মৃত্যু সবার হবে, সে আমি হই, সে আপনি হন বা অন্য কেউ হোক। একদিন এই সংসার থেকে চলে যেতেই হবে। কিন্তু আপনি এই জীবনে কি করেছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ। আর যিনি জীবন বাঁচতে শিখেছেন তিনি মৃত্যুর পরেও জীবিত থাকেন, তিনি অমর হয়ে যান। আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায়। এ হলো সত্য, কিন্তু এটা হলো অর্ধ সত্য। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয়, তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্তোতে পরিণত হয়। কিন্তু কোনো ব্যক্তির স্বভাব, এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এক ফুলের কথা ভাবুন, সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন। সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে, কিন্তু আজও সেই বিধেই যায়, সেই যন্ত্রণাই দেয়, সুবাস ছড়ায় না। কেন? কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয়। এটা বুঝে নিন। সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন, তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে। আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা মানুষেরা কি অদ্ভুত, তাই না? যখন ভুল আমরা করি তখন আমরা চাই আপোষ করে নিতে। এই ভুলই যদি অন্য কেউ করে তখন আমরা চাই ন্যায় হোক। কেন? একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন? দেখুন, যদি আপোষ, ন্যায়, প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে ভরিয়ে তুলি, তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে, না ন্যায় পাবার আকাঙ্ক্ষা। কারণ মানুষ আপোষ বা ন্যায় তখনই চান যখন কিছু নেবার থাকে, কিন্তু প্রেমে তো সবকিছু অর্পণ করে দেওয়া হয়। মনে রাখবেন, সব থেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যে কোনো বস্তুর বা প্রাণীর আকার, স্থিতি, পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন? কখনোই না। আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের। সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন, বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন। এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন, তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারে। তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না। সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না। প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে, প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে। আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে।
তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান, তাহলে একটু ওপর থেকে দেখুন। সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন। আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ। আপনি বুঝবেন এই সংসার, এই প্রকৃতি হলো কতটা বিশেষ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, জল কোথায় কোথায় পাওয়া যায়? কেউ বলবেন সাগরে, কেউ বলবেন ঝর্ণাতে, সরোবরে, নদীতে। আর এই সবকটা উত্তরই সঠিক। আর এদের মধ্যে সবকটা জায়গাতেই কি পাওয়া যায়? জল। ঠিক সেইভাবেই মানুষের যে কোনো স্বরূপই হোক না কেন, তাতে বাস করেন স্বয়ং পরমাত্মাই। সেই পরমাত্মা যিনি ভালোবাসার বাণী শুনে থাকেন, ভালোবাসার ভাষা বুঝতে পারেন, তিনিই জানেন। এবার সে মাতা দেবকী হোক বা মাতা যশোদা, এই যাত্রা তো শুধুমাত্র মমতার। এবার সে রুক্মিণী হোক বা রাধা, যাত্রা সেই ভালোবাসারই। তাই শুধু ভালোবাসার উপরে মনোনিবেশ করুন, নিজের ব্যবহার প্রেমময় করে তুলুন। আপনার প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা বন্ধন পবিত্র হয়ে উঠবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র, যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনো এই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন? কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সেখানেই অন্যদিকে আছে হাঁস। কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে, অর্থাৎ গান গায়। হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়, ময়ূর পায় না। এর একটাই সারমর্ম, জীবনে আপনি যে কাজই করুন, সে বড় হোক বা ছোট, প্রসন্নতার সাথে করুন। মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না, তাকে কষ্ট দিয়ে করবেন না। যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই, তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন। চিত্রকার নিজের ছবি যে রং দিয়েই ভরিয়ে তোলেন, সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে। তাই মনে রাখবেন, প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিনম্রতা। এই সংসারে অনেক সময় বিনম্র হওয়াকে মাথা নত করা ভেবে ফেলা হয়। আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না, কখনো নত হই না, আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না। এবার দেখুন, এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে। অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী
বা তা হয়ে উঠছেন। এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন। বুঝে নিন, বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন। তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয়। কারোর সামনে বিনীত হলে, নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না, কিন্তু আপনার সামনের ব্যক্তির মনে আপনার জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে। আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে। তাহলে নির্বাচন হলো আপনার। কি চয়ন করবেন? বিনম্রতা নাকি অহংকার? রাধা রাধা। জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের। তা সে মথুরার যমুনা নদীই হোক বা দ্বারকার সমুদ্রই হোক। সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায়, আহা, ক্লান্তি যেন দূর হয়ে যায়। আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয়, মনকে উৎফুল্ল করে তোলে। সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন? এই ঢেউই যখন তটে আসে, ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু নষ্ট করে দেয়। এর একটা সারমর্ম রয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না, কখনো না। কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায়, প্রবল বিনাশ সৃষ্টি করে। তাই কারোর বিনম্রতার, কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন। রাধা।